হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আজকে আমি অনেকদিন পর আবার লং ভিডিও শ্যুট করছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। তো কিছুদিন ধরে আমি লং ভিডিও শ্যুট করতে পারছি না, কারণ আমাদের দিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তার জন্য আমি আর লং ভিডিও শ্যুট করতে পারিনি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সকালে ঘুম থেকে ওঠার পর সকালের ঘরে যা কাজ ছিল সবগুলো কমপ্লিট করেছি। তারপর ব্রাশ করে ফ্রেশ হয়ে ঘরেও চলে এসেছি। তো ফ্রেশ হয়ে ঘরে এসেছি, ঘরে এসে ঘরটাকে ক্লিন করে গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, না হলে ও প্রচণ্ড যন্ত্রণা করবে। তো তার জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এই দেখো আমার ঘর গোছানো কমপ্লিট। আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে দেখো, আমার আলনার মধ্যে একটাও কাপড় নেই। মানে সবগুলো এতদিন বৃষ্টির মধ্যে পড়েছি আর রেখে দিয়েছি। এই দেখো এতগুলো কাপড় জমে গেছে, কারণ আমাদের দিকে প্রচণ্ড বৃষ্টি ছিল, যার জন্য আমি একদমই কাপড় ধুতে পারিনি। আর সকালে ঘুম থেকে ওঠার পর এই বাসনগুলো ধুয়ে রেখেছি এখানে। তো গোছানোর সময় পাইনি, তো গুছিয়ে নেব পরে। আর আমি কাপড়গুলো ভিজিয়ে রেখেছি, তারপরেই চলে এসেছে বৃষ্টি। আর এই দিকে দেখো প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে। আমি জানি না কীভাবে আজকের কাপড়গুলো শুকাবো, আর আমার একটাও কাপড় নেই। তো দেখি কি হয়। তো বাইরে তো প্রচণ্ড পরিমাণ বৃষ্টি পড়ছে, আর আমিও চলে এসেছি রান্নাঘরে, কারণ চা বসাতে হবে। এদিকে চাও বসিয়ে দিয়েছি, তো ব্রেকফাস্ট তো করতে হবে। তো এদিকে চা করতে করতে হঠাৎ করে মনে পড়লো যে আরে আজকে তো আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠী তো চলে গেছে রবিবার দিন, কিন্তু আমাদের বাড়িতে হবে সোমবারে। তো সোমবারে সবাই ষষ্ঠী নিতে আসবে। তো এই দেখো, তারপর আর আমি কোনো কিছু শ্যুট করিনি, চলে আসলাম একদম বিকেলে। বিকেল বললে ভুল হবে, প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, তখন বাজছিল প্রায় 5:45 মতো। তো বোঝাই যায় না যে সন্ধ্যা হয়েছে না বিকেল হয়েছে। তো চলো এদিকে দেখো, আমি ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি যে কটা বাজছিল। আর একটা জিনিস দেখাই চলো, আমার ঘরের অবস্থা। সকালে যে কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছিলাম তা রোদ ওঠার পর একটাও শুকায়নি, হালকা হালকা শুকিয়েছে। তো এগুলো কি করব, একসাথে রেখে দিলে, তো কাপড়গুলোকে একসাথে রেখে দিলে গন্ধ বেরোবে, তার জন্য খাটের স্ট্যান্ডেই ছড়িয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার ছেলে সন্ধ্যার সময় টিফিন কমপ্লিট করে ঘুমিয়ে গেছে। তো চলো দেখাই তোমাদের সাথে আমাদের ষষ্ঠীর ব্লগটা। তো এইদিকে দেখো দাদা, মানে এবারই বড় জামাই চলে এসেছিল ষষ্ঠী নিতে। বাকিরা এখনো আসেনি, বাকিরা আসবে। তো এইদিকে শাশুড়ি মা ষষ্ঠী দিচ্ছে দাদাকে। তো দাদা ষষ্ঠী নেওয়ার পর চলে এসেছিলো আমার দুই ননা, সবচেয়ে বড় ননাস এসেছে আর সবচেয়ে ছোটো ননাস এসেছে। আর মেজো ননাস দুপুরে এসেই ষষ্ঠী নিয়ে গিয়েছিল, আমি আর সেটা শ্যুট করিনি, শ্যুট করতে ভুলে গিয়েছিলাম। আমিও ষষ্ঠী নিয়েছিলাম না, তো তাদের সাথে বসে আমি ষষ্ঠী নিয়ে নিলাম। আর আমার শাশুড়ি মা তাদেরকে প্লাস আমাকেও ষষ্ঠী দিয়ে দিচ্ছিল। তো এদিকে আমাদের ষষ্ঠীও শেষ, আর এটা ছিল আমার ষষ্ঠীর লুক। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এই দিকে আমার শাশুড়ি মা সব কিছু পরিষ্কার করছিল, শাশুড়ি মাই করছিল, আমি কিছু করিনি কারণ আমি রান্না করেছিলাম। তো শাশুড়ি মা সব কিছু পরিষ্কার করছিল। আর এই হলো আমাদের ষষ্ঠীর সুতো, যেটা আমাদেরকে শাশুড়ি মা বেঁধে দিয়েছিল। তো বন্ধুরা আজকের ব্লগটা এতটুকু পর্যন্ত। কেমন লাগলো ষষ্ঠী স্পেশাল ব্লগ অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, আমার বাবার বাড়িতে কিন্তু এখনও ষষ্ঠী হয়নি, তো যেদিন হবে সেদিন অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব।